গুড মর্নিং সকলকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে কৌশিকী অমাবস্যা, সেই কারণে সকাল সকাল বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি আমাদের বাণীপুর ইতিনা হাটে। কারণ তাল কিনবো। তাল আমি চিনি না, কিন্তু কিভাবে কেন যাচ্ছিলাম তাল কিনতে আমি জানি না। তাই দোকানে গিয়ে দোকানে যে ঠাকুমা ছিল তাকেই বলেছিলাম তুমি একটা ভালো তাল দাও। তিনি আমাকে দিল, আর সেই তালটা নিয়ে আমি বাড়িতে আসলাম। আমার একটু মনে খুঁতখুত করছিল যে তালে পোকা হবে না তো, বা তালটা তিতা হবে না তো। দিদাকে জিজ্ঞাসা করা, দিদা বলেছিল যে না, তালটা ভালোই এনেছিস। তো যাই হোক, আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা, আর আমাদের বাড়ির নিয়ম অনুসারে ভাদ্র মাসের এই অমাবস্যাতে বাজার থেকে তাল কিনে নিয়ে এসে তালের যে পুরটা থাকে সেটাকে একটা চাটুর উপরে রেখে কলা পাতায় সেটাকে ভালো করে ছেঁকে একটা রুটির মতো করে সেটাকে আমরা ভূত প্রেতের খেতে কারণে দিই, সেসব আমি পরে গল্পটা জেনে তোমাদেরকে অবশ্যই জানাবো। তারপরে বিকালবেলা গেছিলাম স্টেশন থেকে আমার কিছু কেনাকাটা ছিল, সেগুলো আমি কিনে নিয়ে গিয়ে যাচ্ছিলাম বাড়ি থেকে। কারণ বেশি দেরি করলে হয়তো আমি ভূত প্রেতের দর্শন পেয়ে যাব, আর আমি সেটা চাই না। আমাদের স্টেশনের কাছে খুব সুন্দর একটা মন্দির আছে, যেটা অনেকটা দেখতে দক্ষিণেশ্বরের মতো। তো সেখান থেকে আমি আসলাম, আর মোটামুটি বাড়ির কাছে পৌঁছে গেছি। আমি প্রথমে ভেবেছিলাম কিছুই আনবো না, তারপরে ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, যখন আজকে অমাবস্যা, আমাদের বাড়িতে যখন কালীমা আছে, তাহলে তার জন্য একটা মালাই নিই। অনেক আনছোনা মন করে করে নিয়েছিলাম যে নিয়ে যাই, টাকা হবে না হবে না হবে, আমি নিয়ে যাই। তাই নিয়ে এসেছিলাম। বাড়িতে এসে দেখি দিদা তালগুলোতে বসে পড়েছে। দিদাকে আমি জিজ্ঞাসা করেছিলাম পোকা ছিল, দিদা আমাকে ভয় দেখাচ্ছিল, হ্যাঁ পোকা আছে পোকা আছে, কিন্তু এর মধ্যে পোকাটা ছিল না। ওই ঠাম্মাটা আমাকে ভালো তালি দিয়েছে। এখন আমি বুঝতে পারছি। আমি নতুন একটা স্ট্যান্ড কিনেছি, ফোন স্ট্যান্ড, সেটা দিয়ে আজকে পুরো ভিডিওটা আমি রেকর্ড করেছি। তা এখন মোটামুটি হয়তো 6:30 মতো বাজে, আর আমি ঠাকুর ঘরে যে সমস্ত নিত্যদিনের কাজ থাকে সেগুলোই করছিলাম। ঠাকুর ঘরের দুয়ারের সামনে জল দিচ্ছিলাম, বাড়ির আশেপাশে যেখানে যেখানে জল দেওয়ার সব জায়গা গঙ্গার জল, মানে গঙ্গার জল না, আমাদের কলের জলই আমি ছিটাই। আর তারপর আমি বসে পড়েছি পদ্ম ফুলটাকে ফোটানোর জন্য। আমি মা মনসার জন্য পদ্ম ফুল এনেছিলাম একটা, আর মা কালীর জন্য একটা এনেছিলাম 108টা জবা ফুলের মালা। এখন কিন্তু ফুলের দাম অনেকটাই বেশি, সেই কারণে আমি ভাবছিলাম যে ফুল নেবো কি নেবো না। তারপরে মাকে ফোন করেছিলাম, মা বললো তোর কি মনের ইচ্ছা হচ্ছে, তুই নিবি? আমি বলছি যে হ্যাঁ আমার খুব ইচ্ছা করছে। বলে তাহলে নিয়ে নে। তাই আমি নিয়ে নিয়েছি, আর নিয়ে বাড়িতে আসার পরে এখন মোটামুটি গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ আমার দেরি হয়ে যাবে। ব্যাস, সবাইকে ফুল দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে গিয়ে আমি ধূপ ধুনো ধরিয়েছি। আমি না 5টা লবঙ্গ আর 2টো এলাচ, একটা কর্পূর, আর তার সাথে ধুনো, এইসব দিয়েই আমি ধূপ ধুনোটা ধরাই। মা আমাকে বলেছে এরকমভাবে দিলে বাড়ির যে নেগেটিভ এনার্জিগুলো থাকে সেগুলো কেটে যায়। ঠাকুরের জন্য তো আমি সন্দেশ এনেছিলাম, সেগুলো প্রসাদ টোসাদ দিয়ে এখন পালা পুজো দেওয়া। ব্যাস, পুজো দেওয়া আমার মোটামুটি কমপ্লিট। তারপরে তুলসী তলায় ঠাকুরকে প্রদীপ দেখিয়ে ধূপ ধুনো পুরো বাড়িতে দিয়ে আমি ধরাচ্ছিলাম মোমবাতি। যেহেতু অমাবস্যা, আর অমাবস্যাতে আলো দিয়ে অন্ধকারকে দূর করতে হয়, তাই আমার মোমবাতি ধরানো কমপ্লিট। বুদ্ধের তো দেওয়া হয়ে গেছে পাতা পোড়া, বা তালের যে পাতা পোড়া বলে সেটা। দিদা আমাদের জন্য রেখেছিল, আমাদের নিজেদের খাওয়ার জন্য। তো সেখান থেকে আমি মামিকে দিলাম, আমি খেলাম, আর দিদা আর বুনু, আমরা বাড়ির যে কজন ছিলাম সবাই মিলে খেলাম ভাগ করে। আর এখন পালা, আমি না স্টেশন থেকে আসার সময় মিষ্টির দোকান থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলাম। আজকে যেহেতু আমাদের অমাবস্যা, সেই কারণে আমাদের বাড়িতে পুরোপুরি নিরামিষ, তাই আমি মিষ্টির দোকান থেকে সিঙ্গারাটা এনেছিলাম। আর এখন পালা সেই সিঙ্গারাটা খাওয়ার। তো মোটামুটি চাটনি টাটনি দিয়ে আমরা সিঙ্গারা খেতে বসেছি। আমার বুনু কিন্তু কিছুই খেতে পারে না, শুধু 2টো দাঁত উঠেছে, ও 2টো দাঁত দিয়ে সব কিছু খায়, যা পায় সব কিছু খায়। সিঙ্গারা ধরতে পারছে না, এদিকে মুখে ঢোকাতে পারছে। যাই হোক, তো চলো আজকের জন্য তাহলে ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।